মাশাআল্লাহ, আমরা চলে আসছি শৈলান মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন। তো যতবারই দেখি, যতবারই আসি, আমার মন ভরে না এই মসজিদ দেখে। এই মসজিদের সৌন্দর্যতা, আল্লাহর ঘর কত সুন্দর। হয় আল্লাহর কাছে ধ্যান প্রাণ মগ্ন হয়ে মানে জীবনে যত পাপ করছি সবকিছুর জন্য অনুতপ্ত হব, মানে অজস্র কান্নায় ঢলে পড়তে পারি। কাউকে ধরি না, কারো অনুসারী না, তোমাকে শির দেই তবু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার আমরা যাচ্ছি শৈলান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। শৈলান মসজিদটা অনেক সুন্দর, মসজিদটা আমার খুব ভালো লাগে। প্রায় জুম্মার নামাজে আমি ওখানে পড়ার চেষ্টা করি। রহমতের 10 দিন শেষ হয়ে মাগফিরতের 10 দিন শুরু হয়েছে। পুরো রমজান মাসকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। তো রহমতের 10 দিনে আল্লাহ পাকের তরফ থেকে রহমত নাজিল হয় এবং মাগফিরতের 10 দিনে আল্লাহ পাক গুনাহ মাফ করেন এবং নাজাতের 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমি কোনো ইসলামিক স্কলার না, কাজগো থেকে আমার ভুল ত্রুটি হতেই পারে। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধারণ মুসলিম হিসেবে যতটুকু জানা দরকার ওই জ্ঞান থেকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছি। এখানে আমরা পূর্বে একটা ভিডিও করছিলাম, দেখছিলেন হয়তো। হ্যাঁ, 1 বছর আগে যে আমরা ওই যে কি বলে একটা কি মেশিন, ট্রাক্টর মেশিনে আমরা হচ্ছে পিছনে আমি আর সেলিম, এই যে এই ক্ষেত্রটাতে, এই ক্ষেত্রটাই সেই ক্ষেত্র। এই যে এই টাইপের বাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে। যেরকম একটা টিলার উপরে সুন্দর একটা বাড়ি। দূর থেকে আসলাম আমরা, সারা সপ্তাহ দেখা গেছে যে কর্মব্যস্ততা শেষ করে বৃহস্পতিবার দিন রাতে চলে আসলাম বন্ধু বান্ধব। এসে সারা রাত আড্ডা টাড্ডা দিলাম, গল্প, খুব মজা টজা করে একদিন থেকে পরের দিন আবার চলে গেলাম। তো এরকম চিন্তা ভাবনা আছে, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ কোনো একদিন না একদিন করবো। আমরা অলমোস্ট চলে আসছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে স্কুলটা দূরে, ওই যে দূরে দেখা যাইতেছে মসজিদের হচ্ছে মিনারটা। খুব সুন্দর মসজিদ। তো এলাকাটা অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। এসে দেখা গেছে যে জুম্মার নামাজ পড়ে একটু এই যে এখান দিয়ে বসার অনেক সুন্দর জায়গা আছে। আপনারা চাইলে এখানে এসে বসে একটু সময় কাটাতে পারেন, একান্ত সময় কাটাতে পারেন। মাশাআল্লাহ, আমরা চলে আসছি শৈলান মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন। তো যতবারই দেখি, যতবারই আসি, আমার মন ভরে না এই মসজিদ দেখে। এই মসজিদের সৌন্দর্যতা, আল্লাহর ঘর কত সুন্দর, মাশাআল্লাহ। এই মসজিদের জায়গায়, মাদ্রাসার জায়গায়, এই সাইডটা মাদ্রাসার জন্য বরাদ্দ করা হয়েছে। আপনাদের দেখায় যে এটা হচ্ছে একটা মাদ্রাসা, আর এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে হাই স্কুল। এই মাদ্রাসা মসজিদের জায়গায় একজন ভদ্রলোক দিছেন এবং ওনার সপরিবারে ওনারা আমেরিকাতে থাকে। সেলিম, তুমি তো আসছো এর আগেও এই শৈলান মসজিদে, তো তোমার অনুভূতিটা কেমন? এই মসজিদে এসে নামাজ আদায় করার জন্য, করতে তোমার কেমন লাগে? অনুভূতির কথা বলে শেষ করার মতো কিছু নেই। এখানে ফার্স্ট টাইম যখন আসছি, যেদিন 2 বছর আগে, মেবি 2 বছর আগে আমি প্রথম আসছি। আসার পরে মসজিদের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে পরিবেশ, মানে মসজিদের সাউন্ড সিস্টেম, আমি তো মক্কা মদিনায় কখনো যাই নাই, বা আমরা শুনছি যারা গেছে তারা বলছে যে তাদের সাউন্ড সিস্টেম মানে মক্কার যে কোনো প্রান্ত থেকেই সমপরিমাণ, মানে সাউন্ড সিস্টেম সঠিকভাবে শোনা যায়, সব জায়গা থেকেই সাউন্ডের সমান। এই ভিতরে গেল ঠিক এরকম, মসজিদের প্রত্যেকটা অন্তরে, মানে আপনি কোনায় বসেন, মাঝখানে বসেন, যে কোনো প্রান্তে টোটাল সাউন্ড সিস্টেম এত সুন্দর, সর্বদিক দিয়ে সর্বপরিমাণ। উপরতলায় মহিলাদের নামাজের সুব্যবস্থা আছে, একসাথে এক জামাতে আর কি পুরুষ মহিলা সবাই একসাথে পড়তে পারবে, সে ব্যবস্থা আছে। বিশাল বড় মাঠ, সুন্দর একটা খেলার মাঠ আছে এখানে। এবং এটা হচ্ছে শৈলান স্কুল, হাই স্কুল, পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল আছে। এবং
এর এই সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদ্রাসা। সবই হচ্ছে ওই মুন্সি পরিবার থেকে অনুদান করা হয়েছে। আল্লাহ পাক মানে তারা কি বলবো আর, এই জায়গাটা যে দিচ্ছেন এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহ পাক উনি কবরে বসে বসেও মারা যাওয়ার পরেও এটা সব পেতে থাকবেন। যাই হোক, আল্লাহ পাক তাকে এটার উসিলায় জান্নাতবাসী করুক, সেই দোয়া আমরা করি। মোহাম্মদ ইউনিস সরকার ইবনে আব্দুল আলী মুন্সি, সরকার বাড়ি মুন্সিপাড়া, শৈলাম, ধামরাই, ঢাকা। তো মূলত এই মুন্সি পরিবার থেকেই এই শৈলান মসজিদের এই জায়গাটা এবং মসজিদের সকল অনুদান দেয়া হয়েছে। মাশাআল্লাহ। সেলিম, ধর যে তুই জানতে পারলি কোনোভাবে যে এখন যে নামাজটা পড়বি, অর্থাৎ ধর সাপোজ মনে কর যে জুম্মার নামাজটা, এই জুম্মার নামাজটাই তোর জীবনের শেষ জুম্মার নামাজ, আসরের নামাজও হয়তো বা তুই পাবি না। সেই ক্ষেত্রে তুই নামাজটা কিভাবে আদায় করবি? সেক্ষেত্রে অবশ্যই আমি নামাজটা সঠিকভাবে আদায়ের চেষ্টা করবো, সুন্নত তরিকায়। ভুল ত্রুটি যেন কোনোভাবে না হয়। আল্লাহর কাছে ধ্যান প্রাণ মগ্ন হয়ে, মানে জীবনে যত পাপ করছি সবকিছুর জন্য অনুতপ্ত হব, মানে অজস্র কান্নায় ঢলে পড়তে পারি। এক কথায় বলা যায় যে আমরা হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ চেষ্টা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই নামাজটা আদায় করার চেষ্টা করব, মানে যাতে কোনো ভুল তো হওয়ার কোনো সম্ভাবনা যাতে না থাকবেই না। আল্লাহ পাক যাতে আমাদের দোয়াটা কবুল করে, আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করব। তো আমরা আসলে কখনোই কিন্তু বলতে পারবো না যে আমরা মৃত্যুবরণ করব কখন, কেউ আমরা কখনো বলতে পারবো না। তো আমাদের সব নামাজই, প্রত্যেকটা ওয়াক্তের নামাজই আমাদেরকে আসলে এইভাবেই পড়া উচিত। এই কারণে আমরা জানি না কেউ আমাদের মৃত্যুটা আসলে কিভাবে কখন হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। প্রতিদিন নিম্নপক্ষে 5 বার মৃত্যুর কথা আমরা সবাই স্মরণ করি, তাহলে হয়তো আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এতটুকু পরিমাণ নিশ্চয়তা দিতে পারি যে একটা মানুষ যদি 5 বার মৃত্যুর কথা দিনে স্মরণ করে, তাহলে তার দ্বারা অন্ততপক্ষে অন্য কারো ক্ষতি হবে না। সেটাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। কাউকে ডরি না, কারো অনুসারী না, তোমাকে শির দেই তবু। কাউকে ডরি না, কারো অনুসারী না, তোমাকে শির দেই তবু। সেই উসিলায় চির সুখী জান্নাতে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও।